নমস্কার বন্ধুরা, মালতী ঝামেলা ছিল তোমাদের সবাইকে স্বাগতম। আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ রেসিপিও বলতে পারো, আজকে আমি কর্নফ্লাওয়ার তৈরি করব। সেই জন্য বন্ধুরা দেখো, আলুগুলো আমি বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলো কেটে আমি নিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আর বাড়ির জিনিস বন্ধুরা, এ সমস্ত বাড়িতে বানাইলে মজাটাই একটা আলাদা লাগে। তাই আমি কেটে এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। চোখলাগুলো কিন্তু ভালো করে সারাইতে হবে। বেশ দেখো, আমি সুন্দর করে ধুয়ে তারপর নিয়ে এসেছি। আমি পরে এখানে কেজি দেড়েকের মতন আলু নিয়েছি। তোমাদের যদি বেশি মনে করো তোমরা বেশিও নিতে পারো। এটা একটা ছাড়ানো হয়ে গেছে। এটাকে আমি ছোটো ছোটো করে টুকরা করে কেটে নেব। মিক্সিতে পেস্ট হয় সেরকমভাবেই কাটতে হবে। আমি পাশেই রেখে দিচ্ছি কেটে। এই দেখো, আমি এখন ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি। আর বাড়ির জিনিস বন্ধুরা, সম্পূর্ণ জিনিসই ভালো, কেমিক্যাল ছাড়া। এগুলো ঘরে তৈরি করে নেওয়াই ভালো। এগুলো পুরো মিক্সিতে পেস্ট করে নিই। মিক্সিতে পেস্ট করলেই ভালো হয়, কিন্তু পাটা একটু কষ্ট হয়। তাই বন্ধুরা মিক্সিতে পেস্ট করে নেবে, খুব ভালো হয়। বন্ধুরা দেখো, আলুগুলো কিন্তু আমি পেস্ট করে নিয়েছি বেশ সুন্দর করে। এই দেখো, একটা করে নিয়েছি। এবার আমি এখানে এটা পাশে রেখে দিচ্ছি। এখানে আমি একটা গামলা নিয়ে নিলাম। এবার একটা দেখো ছাঁকনি নিয়ে নিচ্ছি বড়। এটার মধ্যে একটু ছেঁকে নেব। এই দেখো, এখানেই কতটা জমে গেছে। দেখো, ওটার মধ্যে জল দিয়ে আমি আবার ভালো করে ধুয়ে তারপর এটাকে দেব। তোমরা এই পেস্টটা কিন্তু ফেলবে না। এটা দিয়ে তোমরা পকোড়া টকোড়া বানিয়ে খেতে পারবে। এটা আমিও ফেলবো না, আমিও পকোড়া বানিয়ে খাবো। এটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই সমস্ত কেমিক্যাল ছাড়া বাড়িতে তৈরি করা দারুণ একটা মজা। তোমরা কিন্তু এবার বানিয়ে নেবে। আর এটা কিন্তু সবাই ঘরে ঘরেই লাগে কিন্তু। তবে এটা দিয়েও আমি জল দিয়ে দিলাম। আমি একটা কাপড় নিয়ে নিচ্ছি। সেই কাপড়ের মধ্যে রেখে এটাকে আমি আর এই রসটা বের করে নেব। আর অনেকটা বেরোবে। এটা আমি তো পরিষ্কার জল করতে হবে, 3-4 ধোয়া দিয়া পুরো জলটা পুরো পরিষ্কার করতে হবে। এই দেখো, আমি একটা কাপড় নিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি এগুলো দিয়ে ভালো করে চিপড়িয়ে আমি আরও রসটা বের করে নেব। বন্ধুরা দেখো, অল্প সময়ের মধ্যে কী সুন্দর কর্নফ্লাওয়ার বানিয়ে নিলাম। আর বন্ধুরা, আমার একটাই দুঃখ, মানে আমি যখন সে মিক্সিতে পেস্ট করতে যাব কারেন্টটা চলে গেল। তাই তোমাদের দেখাতে পারলাম না, তোমরা কিছু মনে করো না। আর সম্পূর্ণ কিন্তু আমার সব কিছু দেখানো আছে। দেখো কত সুন্দর হয়েছে। মানে একটা উপকরণ দিয়ে মানে এত সুন্দর যেন কর্নফ্লাওয়ার হয়, তোমরা না বানাইলে তোমরা বিশ্বাস করতে পারো না। ঘরে একবার বানিয়ে দেখবে বন্ধুরা, অসাধারণ হয় কিন্তু। দেখো, কোনো দিকে কিন্তু কমতি নেই। আর এটার মধ্যে কিন্তু কোনো কিছু ভেজাল নেই, পুরো খাঁটি এইটা। তোমরা একবার ঘরে এইভাবে বানিয়ে নেবে বন্ধুরা, দেখো অসাধারণ কিন্তু হয়েছে। আমি এইটাকে কিন্তু তারপরে লাস্টে কী করলাম, এই দেখো কারেন্ট চলে যাওয়ার পরে এই যে আমি চালনিটা চেলে নিলাম চামচ দিয়ে। আর হাত দিয়ে
চামচ দিয়ে ডলে ডলে এটাকে আমি চেলে নিলাম। চেলে দেখো এই যে এতটা বেরোইছে। দেখো, তাই বন্ধুরা একবারও অন্তপক্ষে একবার করে নেবে, ঘরে বানিয়ে নেবে, দারুণ লাগবে। আমি এটা রেখেছি, এটা একটা ফটো তোলার জন্য আমি এটা সাইডে রেখেছি। আর বন্ধুরা এই কর্নফ্লাওয়ারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার বন্ধুরা একটা সাবস্ক্রাইবার করে দিবে, আর লাইক কমেন্ট শেয়ার আর বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। এতটাই সুন্দর, মানে 2 কেজি আলুতে এতটা কর্নফ্লাওয়ার হয়েছে, তোমরা দেখো কত সুন্দর হয়েছে। আর মানে কি বলবো তোমাদের, দেখো মানে এতটা দারুণ হয়েছে। তোমরা একবার যদি বানাও ঘরে বন্ধুরা, তোমরা বুঝতে পারবে সত্যি মানে এতটাই সুন্দর হয়েছে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।